এই যে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে টোটালটা। এবারে আমি এই বর্ডারটা এটার মধ্যে লাগাবো। লাল রঙের সুতির কাপড় কেটে নিয়েছি, এবার এটা ফোল্ড করে নেব। এই সাইডে ফোল্ড করে নিলাম আর এই সাইডেও ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এটাকে আমি এখানে সেট করব। এই যে এরকমভাবে আমি এটাকে সেট করে সেলাই করে দেব একবারই। এই যে দেখুন দেখাচ্ছি। এই যে আমি এটা এখানে সুতোর সাহায্যে আটকে দিলাম। এই যে এরকমভাবেই আমি এটা আটকে দেবো। এই যে দেখুন প্রথমে আমি একটা সাইড করে নেব। এই যে এখানে আমি ঢুকিয়ে দিলাম, তার সাথে সাথে এইদিকেও আমাকে লাগিয়ে নিতে হবে। এটা একটু সাবধানে করতে হবে। এই যে দেখুন হয়ে গেছে। আবার আমি এইভাবে করে এটাকে করে দেব। এরকমভাবে করলে এই যে দেখুন এটা এরকম তৈরি হয়ে যাবে। এরকম লাল একটা কাপড়কে আমি এরকম করে ফোল্ড করে নেব। ফোল্ড করে এর মাঝখানে আমি সেলাই করে নেব। এখানে কাঁথা স্টিচ করতে হবে। এই যে দেখুন প্লেট দিয়েছি, এটাকে প্লেট বলে। এরকমভাবে প্লেট আমি দিয়ে নেব। এই যে দেখুন আমি 3টা প্লেট দিলাম। ঠিক এরকমভাবে আমি এখানে এই প্লেটটা তৈরি করে রেখেছি। এখন এটা আমাকে সেট করতে হবে। এটা আপনারা সিনথেটিক কাপড় দিয়ে করবেন তাহলে বেশি ভালো হবে। এবারে এটাকে এই যে সেলাই করা যেটা ছিল এটা আমি এখানে সেট করব। এই যে এরকম বসিয়ে নেব, বসিয়ে আমি মাঝখানে সেলাই করে দেব। আমি অল্প করে দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম করে আমি এটা সেলাই করে নেব। এখানে লাগিয়ে দিয়েছি। এবারে যেটা করতে হবে, আমার আরও বাকিটা লাগানো বাকি আছে, আমি অল্পই দেখাচ্ছি আপনাদের। আপনারা আমার চ্যানেলটাকে লাইক করে দিন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম করে আমি এখানে লাগিয়ে নিয়েছি। আবার কিছু দূরে আমি আবার এখানে কিছু দূরে দূরে এখানে জয়েন্ট করে লাগিয়ে দেব। জয়েন্ট করে লাগালে এই জায়গাগুলো এরকম হয়ে থাকবে। আর এটা দিয়ে যখন আমরা হাওয়া খাবো তখন এটা খুব ভালো লাগবে দেখতে। এখানেও মারতে হবে, এটা আপনারা পরে লাগিয়ে নেবেন। এই কাজটা হয়ে গেলে আমাদের অনেকটা এরকম দেখতে হয়ে যাবে। এই যে দেখুন ঝালরটা, এই যে এখানে ঝালরটা এরকম এরকম হবে। এটা সিনথেটিক দিয়ে বানানো আর এটা হচ্ছে আমি সুতি দিয়ে বানিয়েছি, এই জন্য কিছুটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এই যে দেখুন এটা সিনথেটিক দিয়ে এখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এরপরে এরকম একটা কাঠি লাগাতে হবে। এরকম কাঠি লাগার জন্য আমার একটা ডান্ডা ঘরে ছিল, এখানে আমি একটা চুঙ্গি ভরেছি যেটা বাঁশের পাওয়া যায়। আর এটা আমার মোটা বাঁশ থেকে কেটে নিয়েছি, এটা আমি বানানো দেখাতে পারছি না। এটা এখানে সেট করতে হবে। এই যে এটাকে যদি আমি এখানে সেট করে দিই তাহলে দেখুন ছোট্ট একটা পাখা আমার তৈরি হয়ে যাচ্ছে। এই অংশটা কেটে দিতে হবে। এই অংশটা কেটে দিলে এটা যখন সেট করা হবে তখন এটা এরকম পাখার মতো তৈরি হয়ে যাবে। এটা লাগানোটা কিছুই না, এখানে আমি 3টা করে নাল দিয়েছি কিছুটা দূরে দূরে। এই যে দেখুন এটা আমি এখানে লাগিয়ে দেখাতে পারছি না, কারণ এই ডান্ডাটা বড় হয়ে গেছে। আমি শুধু আপনাদের দেখানোর জন্য করেছি। এটা এতটুকু লাগবে, এখানে সেট করতে হবে। আর এটা আপনার একটু লুজ থাকতে হবে। এই যে দেখুন এই পাখাটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য এতটুকুই।